قمنا للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব যে প্রত্যেক মুসলিম নরনারী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিক সচ্ছলতা দান করেছেন, শারীরিক সুস্থতা দান করেছেন, এমন প্রত্যেক নরনারী যাদের উপরে হজ আল্লাহ ফরজ করেছেন, এই ফরজ হজটি জীবনে কতবার ফরজ হিসাবে আদায় করবে। আসুন সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি সম্পর্কে দু একটি তত্ত্ব জেনে নিই। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام. এই হাদিসে 5টি স্তম্ভর কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। সুতরাং হজ একটি ফরজ ইবাদত। যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজটি ফরজ করেছেন তাদের উপরে এই হজ জীবনে মাত্র একবার ফরজ, একাধিকবার না, একবার ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ ভাষণ পেশ করলেন। এক পর্যায়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু। হে মানব সম্প্রদায়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বললেন, আকুল্লু আম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই হজটি যদি ব্যক্তি আর্থিক এবং শারীরিকভাবে সুস্থতা এবং সচ্ছলতা বোধ করে তাহলে কি প্রত্যেক বছরে তার উপরে হজটি ফরজ? ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই প্রশ্ন শুনে চুপ থাকলেন। হাত্তা ক্বালহা সালাস, ওই ব্যক্তি একবার না দুইবার নয়, তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করলেন। সুম্মা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম, যদি আমি বলতাম যে হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তোমাদের উপরে ফরজ করে দিতেন, আর যদি ফরজ হয়ে যেত তাহলে তোমাদের পক্ষে কশ্চিন কালেও এই প্রত্যেক বছরে হজ করাটা এটি হচ্ছে সম্ভব হতো না, এটি কষ্টকর। সুতরাং হজ যত প্রকার ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে কষ্টকর, কঠিন ইবাদত হচ্ছে হজ। আর এই ইবাদত পালন করতে যে আপনি আর্থিক শারীরিক উভয় শক্তি আপনাকে ব্যয় করতে হবে। আর এই জন্যই তো এই হজের এত ফজিলত বর্ণনা করা হয়েছে। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুপাতে এই ফরজ ইবাদতটি আদায় করবে, সেই ব্যক্তি গুনাহ থেকে ওইভাবে পবিত্র হয়ে যাবে যেন সবেমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলেন যে আকরা বিন হাবেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, অথবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানা
আও মাররা ওয়াহিদা। এই আকরা বিন হাবিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরে ফরজ, না জীবনে মাত্র একবার ফরজ? ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল মাররা ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং জীবনে একবার ফরজ। ফামান জাদ ফাহুয়া তাতাওয়ু। একবারের অধিক যতবার ব্যক্তি হজ করবে সেটি নফল হিসাবে গণ্য করা হবে, ফরজ জীবনে একবারই। এটি আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে, এই সনদটি হচ্ছে সহিহ। সুতরাং হজ জীবনে মাত্র একবার ফরজ। তাই এই ফরজ ইবাদতটি আসুন আমরা কালক্ষেপণ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আর্থিক সচ্ছলতা দান করেছেন, শারীরিক সুস্থতা দান করেছেন, তাদের কালক্ষেপণ না করে অতি দ্রুত বেগে এই ফরজ ইবাদতটি সম্পাদন করাই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদেরকে আপনার ঘর জিয়ারত করো তো এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আমাদেরকে আপনি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। হাযা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।